আমরা যে শুধু সরিষা ক্ষেত দেখতে আসছি তা না, মানে সরিষা ক্ষেতের পাশাপাশি দেখেন এখানে বিভিন্ন রকম কৃষি আবাদ হয়। এই যে এই পাশে মানে এগুলা গাছে রসুনের চারা বুনছে, আর এইটা হচ্ছে মিষ্টি লাউ, মানে যেটাকে বলে মিষ্টি কুমড়া। আর সামনে ওই দেখেন পেঁয়াজের খেতে নিয়ে যাব। পেঁয়াজটা হচ্ছে সবসময় দাম বাড়ে কমে বাংলাদেশে, মানে পেঁয়াজটা হচ্ছে অন্যতম একটা জিনিস। সেই পেঁয়াজের খেতে আপনাদেরকে নিয়ে যাব, দেখি পেঁয়াজের ক্ষেতের কি অবস্থা। এই যে দেখতেছেন ভুট্টা ক্ষেত, মানে যদি আগে আসতে পারতাম তাহলে মনে হয় যে এখান থেকে আমরা কিছু শাক উঠাইতে পারতাম। বতুয়া শাক, বিভিন্ন শাক আছে, মানে গ্রাম সাইডে যারা থাকেন তারা জানেন যে বিভিন্ন শাক। আর দেখেন ঢাকা থেকে মাত্র 4 থেকে 5 কিলোমিটার দূরে এই আটি বাজারের পরেই এটা হচ্ছে ভাওয়াল। দেখেন এই যে পেঁয়াজ ক্ষেত দেখেন, মানে সত্যি এটা হচ্ছে কেরানীগঞ্জ থানার ভিতরে, মানে জাস্ট আটি বাজারের কিছু দূর এগিয়েই, জাস্ট এলাকার নামটা আমার যদিও মনে নাই। এটা হলো ভাওয়াল স্কুল, মানে ভাওয়াল কলেজ স্কুল পার হইয়া কিছু দূর, মানে কলাতিয়ার রাস্তার বামেই এই জায়গাটা। মানে খুব সুন্দর একটা জায়গা। মানে প্রতি শুক্রবারে, মানে এরকম শুক্রবারে এরকম জায়গায় আসলে মনটা সত্যি ফ্রেশ হয়ে যায়। মাঝখান দিয়ে যান, সাইড দিয়ে যান। হ্যাঁ আপনি নিচ্ছি, আপনি যান, যেগুলো ফুটেজ নেওয়া লাগে আমি নিচ্ছি। চলো চলো যান।
ফোন বাইর করেন। ভিডিও হইতেছে না? হইতেছে বাট অত তো সরিষা বোঝা যায় না, ঝিলমি ঝিলমি করতেছে। এই এমনি ধরো, এটা কিন্তু এই আলটা ওয়াইড অনেক। এদিকে এদিকে কিছু কই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। বলেন। এই দেখো, এদিকে এমনি কি কুলমি শাক। কলমি শাক। দাও বলি। হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম সরিষা ক্ষেতের ভিডিও। মানে অনেক খোঁজাখাজির পরে ঢাকা শহরের একদম আশপাশে সরিষা ক্ষেত খুবই কম পাওয়া যায়। এই একটা পাইলাম, মোটামুটি ভালোই আছে, খারাপ না। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন, আমাদের সাথেই থাকবেন। আজকের ভিডিওটা সবাই আমাদের সাথে থাকবেন। সরিষা ক্ষেত দেখাবো। এই পাশে দেখেন কত সুন্দর পালং শাক আছে, পালং শাক। আর এই পাশে যেগুলো লাগাইছে কি রসুন, রসুন লাগাইছি। আর এই যে আলু ক্ষেত। আর এই দিকে এটা কি পেঁয়াজ না? কত সুন্দর। নাকি এটা কি পেঁয়াজ? হ্যাঁ পিঁয়াজ, এগুলো হচ্ছে পিঁয়াজ, এটা হচ্ছে আলু। আমি যে ব্লগ করতেছি, একটা হচ্ছে আপনি শুট নেন সামন দিকে। নাকি তুমি এই পাশে করো, এই পাশে করো। করো আমি একটা ভিডিও নিই। আমাদের রকি ব্লগ ভিডিও করতেছে, এই সরিষা ক্ষেতের ব্লগ ভিডিওটা, পুরো ব্লগ ভিডিওটা দেখতে পারবেন। আর আমি মোহাম্মদ শফিকুল ইসলাম আছি আজকের পূর্ণাঙ্গ ভিডিওতে। অবশ্যই ভিডিওটা দেখতে পারবেন, সরিষা ক্ষেতের ফুল ব্লগ ভিডিও। খালি সরিষা ক্ষেত না, এটা রসুন ক্ষেত, এই যে পেঁয়াজ, আলু। আপনাদের কেমন লাগতেছে বলে একটু কমেন্টে জানাবেন কেমন লাগতেছে। আর আমার ছোট ভাই রকি, দেখেন রকি শ্যুট নিয়ে ব্যস্ত আছে, সে শ্যুট নিচ্ছে তাই মধ্যে। আমার কাছে দেওয়া হয়েছে। তুমি ওই ক্যামেরাটা ধরো, তোমার থাম্বনেল নেবো তো। এদিকে তাকাও, তাকাও এদিকে, তাকাও এইদিকে, তাকাও এইদিকে, তাকাও ও দাঁড়ান। এইদিকে তাকাও প্লিজ। আসো। আমরা সরিষা ক্ষেতের ভিডিও নিতেছি, সরিষা ক্ষেতের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর পূর্ণাঙ্গ ব্লগ ভিডিও আসতেছে, আমরা কোথায় আছি সেটা ব্লগ ভিডিওতে বলবো। আর আমাদের সাথেই থাকবেন, পূর্ণাঙ্গ ভিডিওটা দেখবেন। আর আমি আছি, আমার সাথে আমার ছোটো ভাই রকি আছে, রকি লগে আছে। রকি, এই শাকগুলো দেখাও। এডি 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 কি শাক? এডি কলই শাক। সাইডে ঢুকছি ভাই, আর ঢুকবো না। এগুলো হচ্ছে কলই শাক, দেখেন কত সুন্দর কলই শাক, চমৎকার দেখা যাচ্ছে কলই শাকগুলো। কিছু বলো। এগুলো কি শাক? কলই শাক। এটা কলই শাক, মানে কলই শাকগুলো একদম ঘাসের মতো মনে হচ্ছে, দুব লাগাছের মতো, এগুলো কলই শাক। এগুলো কেজি পাও বেশি।
দাঁড়ান, ফুলগুলোর দৃশ্যটা নিচ্ছি রে ভাই। অফ রাখো, অফ রাখো, ওই ক্ষেত্রে যাইতে অফ রাখো, অফ স্টপ। কোন ক্ষেত? আসো, আসো দিয়ে একটা সেলফি নেই। এই এই রকি, ডাবল করে সেলফি নেই, এদিকে আসো। গাছগুলো উঠাইলাম। স্টপ, স্টপ দাও। সেলফিটা আর পরে 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 ভালো হবে। আপনি যান, দেখাইতে দেখাইতে যান, গাছ নড়ান। সেলফিতে দুজনে থাকবো রে ভাই। ওই তো ভিডিওটা করো। রকি, তোমারও ফেরত দেওয়া যাবে না। কোনো মধ্যে দিয়ে নেবে একদম ওই মাথা বন্ধ ট্র্যাক করতে দিকে। ওই মাঝে পর্যন্ত দেখতে পাচ্ছে ভাই, এখানে গাছগুলো দেখেন। এই যে এইটা দিয়ে ছবি ভালো লাগে। ও রকি পোর্ট্রেট মারি নাই, তোমার পোর্ট্রেট মারি নাই। রকি পোর্ট্রেট মারি নাই। একটু নিচে নাও ক্যামেরাটা। ফুল ছবি তুললে ভালো হইবে না কি খারাপ? পোর্ট্রেট মারি নাই। পোর্ট্রেট তো ভালো। হ্যাঁ, তুমি এখানে এই পাশে খারাপ, এই পাশে। দাঁড়ান, এটা অফ করি আগে, মানুষের সামনে বলা যায়। প্রত্যেকটা ছবিটা হয় জোস। সর্ষে খেতে সর্ষে দেখতে আসছে ভাই। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে পোর্ট্রেটে দিলাম না, এই দেখো পোর্ট্রেটে এটা দিয়ে আমার ফুল একটা ছবি উঠাবো। স্টপ। আর দাঁড়ান, এটা মাত্র 17 সেকেন্ড 18 সেকেন্ড। ওই স্টপ রাখো, ওইটা দিয়ে স্টপ রাখ, এটা দিয়ে স্টপ। মানে সূর্য হেলে পড়তেছে, মানে এই টাইমে আর ভিডিও বেশি সময় করব না, কন্টিনিউ করব না, এই অল্প সময় ভিডিওটা করলাম। দেখেন সরিষার ফুলগুলো কত সুন্দর লাগতেছে। আর এই যে দেখতেছেন এগুলো হচ্ছে বতুয়া শাক, এগুলো হচ্ছে বতুয়া শাক। এই রকি, পরে শাক উঠাই নিবা? মানে আমার শাক দেখে তো খুব ভালো লাগতেছে। এই যে এই শাকগুলো না, এই যে বতুয়া শাক, এটি তো ভালো। আর আমাদের এই যে আমার ছোট ভাই রকি, কি অবস্থা, কেমন লাগলো রকি? খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে, খুবই ভালো লাগে। একটু এদিকে তাকাই বলো। ছুটির দিনে প্রাকৃতিক দৃশ্য দেখতে সবাই যাবেন। মানে প্রতি শুক্রবার এই জায়গায় আসলে কি মনটা ফ্রেশ হয়ে যায় না? এই জায়গা না বলা চলে, আপনারা প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য মানে গ্রাম অঞ্চলে আসলে, মানে ঢাকা শহর ছাইরা যদি গ্রামের দিকে আসে সত্যি মনটা ফ্রেশ হয়ে যায় না? অবশ্যই। সে আছে ছবি তোলা নিয়ে, ভিডিও করা নিয়ে, মানে সত্যি খুব সুন্দর একটা জায়গা। খালা এই জায়গার নামটা কি? হ্যাঁ, ও ভাওয়াল। এটা হচ্ছে ভাওয়াল, মানে আটি বাজার থেকে প্রায় 1-1.5 কিলোমিটার দূরে একটু ভাওয়াল। ওই দেখো আরো বড় বড় সরিষা ক্ষেত আছে ওইদিকে। যাক, আজকের মতো এখানেই। বাই 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 বাই। আমরা যে শুধু সরিষা ক্ষেত দেখতে আসছি তা না, মানে সরিষা ক্ষেতের পাশাপাশি দেখেন এখানে বিভিন্ন রকম কৃষি আবাদ হয়। এই যে এই পাশে মানে এগুলা গাছে রসুনের চারা বুনছে। আর এইটা হচ্ছে মিষ্টি লাউ, মানে যেটাকে বলে মিষ্টি কুমড়া। আর সামনে ওই দেখেন পেঁয়াজের খেতে নিয়ে যাব। পেঁয়াজটা হচ্ছে সবসময় দাম বাড়ে কমে বাংলাদেশে, মানে পেঁয়াজটা হচ্ছে অন্যতম একটা জিনিস। সেই পেঁয়াজের খেতে আপনাদেরকে নিয়ে যাব, দেখি পেঁয়াজের ক্ষেতের কি অবস্থা। এই যে দেখতেছেন ভুট্টা ক্ষেত,
মানে যদি আগে আসতে পারতাম তাহলে মনে হয় যে এখান থেকে আমরা কিছু শাক উঠাইতে পারতাম। বতুয়া শাক, বিভিন্ন শাক আছে, মানে গ্রাম সাইডে যারা থাকেন তারা জানেন যে বিভিন্ন শাক। আর দেখেন ঢাকা থেকে মাত্র 4 থেকে 5 কিলোমিটার দূরে এই আটি বাজারের পরেই এটা হচ্ছে ভাওয়াল। দেখেন এই যে পেঁয়াজ ক্ষেত দেখেন, মানে সত্যি এই দেখেন প্রায় 1 থেকে 1.5 বিঘা জায়গাতে পেঁয়াজ লাগাইছে। খুব সুন্দর হয়েছে পেঁয়াজগুলো, দেখছেন? মানে আমি পেঁয়াজ ক্ষেতের এই যে আইলের ভিতর দিয়ে হাঁটতেছি, মানে এটাই হচ্ছে পেঁয়াজ। মানে যদিও পেঁয়াজটা এখন পরিপূর্ণ হয় নাই, পরিপূর্ণ হওয়ার পরে বিক্রি করব। কিছুদিন আগে মনে হয় পেঁয়াজের ফুল বিক্রি করছে। ওই যে আরেকটা ক্ষেত, ওটা পেঁয়াজের ক্ষেত, ওই দূরে দেখা যাচ্ছে সরিষা ক্ষেত। আর দেখেন সূর্যটা একদম মনে হয় হেলে পড়তেছে। মানে সত্যি মানে এরকম ফ্রেশ আবহাওয়ায় মানে সত্যি মনটা ভরে গেল। আর আপনাদের কেমন লাগলো আজকের ব্লগ ভিডিওটা? শফিকুল শেয়ার পূর্ণাঙ্গ ভিডিও দেখার পরে কমেন্ট করবেন, তাহলে ভালো লাগবে। যাই হোক, ভিডিওটা দেখতে থাকেন। শফিকুল শেয়ার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ একই নামে দুইটা। আর এই যে আমার ছোটো ভাই রকি, আর রকি তো খুব খুশি, হ্যাপি। দেখেন না, ব্যাগ নিয়ে এসে পড়ছে আমার ভাই। হ্যাঁ, প্রচুর লোকের আনাগোনা সরিষা খেতে। আর দুই পাশ দিয়ে কৃষি, এত আবাদ, মানে এত সুন্দর পরিবেশটা। মানে পরন্ত বিকালে সূর্য হেলে পড়তেছে, মানে সত্যি মনমুগ্ধকর একটা বিষয়। এগুলা হলো ভুট্টা ক্ষেত। রকি, কিছু শর্ট ভিডিও ক্লিপস নিও। সামনে আরেকটা সরিষা ক্ষেত আছে। মানে এইটা হলো আরেক জাতের ফুল। কি শাক উঠান? বত্তা শাক। এই যে বত্তা শাকের অভাব, মানে ফুল আনাটা ভালো লাগে না, তাই না? বতুয়া শাক ফুল ছাড়াটাই ভালো লাগে। এই যে সরিষা ক্ষেত রকি। আর এই মানে এরকম ঢাকা শহর ছেড়ে এরকম গ্রামের ভিতরে, মানে কৃষি ক্ষেতের ভিতরে আসলে সত্যি মনটা সুন্দর হয়ে যায়, মনটা ফ্রেশ হয়ে যায়। দেখেন সরিষা ক্ষেত, মানে পরিবেশটা আমার কাছে এত ভালো লাগলো। উপরে সূর্য আর নিচ দিয়ে কি অবস্থা, কেমন লাগতো ভিডিওটা? আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন সবাই। আজকের মতো ভিডিওটা বেশি সময় লং টাইম করব না, একদম সন্ধ্যার টাইম, এই টাইমে ভিডিওটা বেশি সময় লং টাইম করব না। ভিডিওটা অল্প টাইমের জন্য, মানে যতক্ষণ আমার ভিডিওটা দেখলেন, এটা হচ্ছে কেরানীগঞ্জ থানার ভিতরে, মানে জাস্ট আড়ি বাজারের কিছু দূর এগিয়েই, জাস্ট এলাকার নামটা আমার যদিও মনে নাই। এটা হলো ভাওয়াল স্কুল, মানে ভাওয়াল কলেজ স্কুল পার হইয়া কিছু দূর, মানে কলাতিয়ার রাস্তার বামেই এই জায়গাটা। মানে খুব সুন্দর একটা জায়গা। মানে প্রতি শুক্রবারে, মানে এরকম শুক্রবারে এরকম জায়গায় আসলে মনটা সত্যি ফ্রেশ হয়ে যায়। আর আসলাম, খুব ভালো লাগলো। আজকের মতো ভিডিওটা বেশি সময় কন্টিনিউ করব না, আজকের মতো এখানেই রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।